হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি অনেক ভালো আছে। আর আমরা তো খুব ভালো আছি, কারণ কি বলতো, আজকে আমাদের গপু দাদার জন্মদিন। রাস্তায় বেরোতে না বেরোতেই দেখা হয়ে গেল। প্রণাম করে দক্ষিণা দিয়ে ওই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, ওই রেল লাইনটা ক্রস করেই চলে আসলাম সোজা ইউটিউব শপের একদম সামনে গণেশ পুজোতে। কারণ গণেশ পুজো বলে কথা আর আমরা আসবো না, এটা কখনো হতে পারে? এসে তো দেখি এই কাকিমাটা যজ্ঞের এখান থেকে একটু ছাই নিয়ে কপালে লাগালো। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে ইউটিউব শপে দাদাকে তোমাকে দেখিয়ে দিলাম, ওনাকে তো সবাই তোমরা চেনো। তো যাই হোক, আমরা এখানে প্রণাম করে নিয়েছিলাম, কিছুটা সময় কিন্তু আমরা এখানেই বসেছিলাম আর খেয়ে নিলাম একটু ঠান্ডা জল। কি সুন্দর লাগছিল বাজনার ঢাকের আওয়াজটা শুনে, মনটা যেন একদম ফুরফুরে হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে মনে হচ্ছিল যে না, এখন বাড়ির দিকে যেতে হবে। তো তারপরে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আচ্ছা, তোমরা ঘুরতে যাবা? শিবা কি বললো তোমরা তো সব শুনতেই পেলে। মানে ও আমাদের পিছন ধরেছে যে না, আজকে গপু দাদার জন্মদিন, ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে, মানে তো যেতেই হবে। ওর আমাদের শিবার কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে পড়া থাকে, ওই জন্য ওকে নিয়ে আর সন্ধ্যাবেলায় বেরোনো হয় না। তোমরা তো আগে দেখেছোই, আমরা সন্ধ্যাবেলা কিন্তু শিবাকে নিয়ে বেরোতাম, কিন্তু এখন যেহেতু ও টিউশন পড়া শুরু করে দিয়েছে, এখন আর ওই জন্য নিয়ে যাওয়া হয় না। তো আজকে যেহেতু গপু দাদার জন্মদিন আর ও এত বায়না করছিল, ওই জন্য না নিয়ে আর আসতেই পারলাম না। আর স্টেশনে এসে দেখি আমাদের ট্রেনও ঢুকে গেছে, আর কি আর করা যাবে, ভালো টাইমে আমরা এসে গেছি। আর ট্রেনে আজকে অনেকটাই কম ভিড় ছিল, যেহেতু আজকে পুজোর দিন, অনেকের ছুটি থাকে কাজের ক্ষেত্রে, ওই জন্য। আর এদিকে ট্রেনে উঠে ওনের মহারাজের বায়না যে খাবার খাবে, তো তারপরে এত খাবার পছন্দ করার পরে এই পাইপটা ওনার পছন্দ হয়েছিল। তারপরে আমি আর শিবা মিলে পাইপটা পুরো শেষ করে ফেলি। মানে আমরা তো নামবো ভেবেছিলাম আজকে মচলন্দপুরে, কিন্তু না, কিছু কারণবশত আমি মচলন্দপুরে আজকে নামতে পারলাম না। আমাকে গোবরডাঙ্গা ক্রস করে এই যে দেখতেই পাচ্ছ শ্মশানের মন্দিরটা ক্রস করেই তারপরে আমরা নেমে পড়লাম ঠাকুরনগরে। বহুদিন পরে কিন্তু আজকে আমি ঠাকুরনগর স্টেশনে আসলাম, আর এসেই আমার না খুব কদবেল খেতে ইচ্ছা করছিল দেখেই। কিন্তু কদবেলটা বিশ্বাস করো, যতটা টেস্টি ভেবেছিলাম একদমই সেরকম কোনো টেস্টি ছিল না, খুবই বাজে খেতে হয়েছিল। মানে খুব বাজে, মানে ভীষণই বাজে, মানে এতটা বাজে হবে আমি কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, এখন হয়তো কদবেলের সিজন নেই, ওই জন্য হয়তো এরকম টেস্টটা ছিল। আর এইদিকে দেখো কি সুন্দর না দৃশ্যটা, কি অপরূপ লাগছিল। ওইদিকে ট্রেন যাচ্ছে আর এদিকে কি সুন্দর মেঘ, আর এদিকে সূর্যটা সবে ডাউন হয়েছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি সোজা ক্যাফেতে, মানে সোজা ক্যাফেতেই আমরা ঢুকেছি। এখানে কেয়ার করা যাবে, আজকে ও ছিল না, ওর একটু শরীর খারাপ, তো ওই জন্য ও লেট করে আসবে, আর তার জন্যই আমাকে একা একা আসতে হলো। কেয়ার করা যাবে। এই কদবেলটা আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা সব ভাই বোনরা মিলে বসে আছি। এখানে যারা বসে আছে সবাই কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট, অনেকটাই ছোট। আর এইদিকে আমরা কথা বলতে বলতে দেখি কি এই মেয়েটা আর এই ভাইটা মানে কি যেন বেশ নিয়ে কি কথাবার্তা বলছে। তো যাই হোক, জানি না, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না এত ঝামেলা কিসের। তো যাই হোক, ওখানে তারপরে আমার মহারাজ স্বয়ং চলে এসেছে, মানে এত শরীর খারাপ নিয়েও দেখছো আমার সাথে দেখা করতে চলে এসেছে। ইটস কল লাভ, বুঝলে, ইটস কল লাভ। তো যাই হোক, এখানে ছিল আজকে পাগলু ভাইয়ের বার্থডে, মানে কালকে পাগলু ভাইয়ের বার্থডে চলে গেছে, সেলিব্রেশন করা হয়নি, তার জন্য আজকে সবাই ক্যাফেতে মিলে ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করলো। এখানে বোন আবার আমাকে ক্রিম মাখাতে মাখাতে এইদিকে স্যাশেগুলো, না সরি স্যাশে না, যে কী যেন বলে, তো যাই হোক, এই মুহূর্তে নামটা মনে পড়ছিল না। তো দেখো, ওর চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে কতটা শরীর খারাপ। সত্যি ওর শরীর খারাপ হলে আমার নিজেরই মন মেজাজ খারাপ হয়ে যায়। তো কেয়ার করা যাবে, কেক মিস করা যাবে না। কেকটা খেয়ে দিয়ে সোজা চলে আসলাম আবার ঘুগনি খেতে, মানে ঘুগনি খেতে খুব ইচ্ছা করছিল। দেখো আমার মানে ওর সত্যি আমার ভালো লাগছে না কিচ্ছু। তো যাই হোক, দেখো আমরা তিনজন এখানে বসে রয়েছি, ঘুগনি খেলাম, তারপরে কী কী যেন খেলাম, ও ডিম খেলাম। তারপরে এইদিকে দেখো শিবা আমাকে ঘুগনি খাইয়ে দিচ্ছে, আরে আমি না একদম লঙ্কা খাই না, আর এখানে কিন্তু একদমই লঙ্কা দেয়নি, মাত্র একটা লঙ্কার কুচি পড়েছিল, আমি সব ফেলে দিয়েছি। আর এদিকে শিবা তারপরে ও ডিম তো খেতে পছন্দ করে, তার জন্য ওকেও ডিম দিলাম। আমরা সবাই মিলে ডিম টিম খেয়ে ওখান থেকে বিল পেমেন্ট করে চলে আসলাম আবার ফুচকা খেতে, কারণ আমার খুবই ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর এখানকার ফুচকাটা অনেক ভালো, অনেকটা টেস্টি, মানে ভীষণই একটা নামকরা দোকান এখানে মচলন্দপুরের, খুব বিখ্যাত একজন। তো তোমরা চাইলে অবশ্যই এই দোকানের ফুচকা কিন্তু খেয়ে টেস্ট করে দেখতে পারো, খুব সুন্দর। আর সামনেই ছিল ঘুগনির দোকান, এত মানে অনেক বছর পুরনো কিন্তু ওই ঘুগনির দোকানটা, মানে আমি যখনই ওখান থেকে আসি না কেন তখনই দেখি ভিড়। আর তারপরে চলে এসেছিলাম সোজা স্টেশনে ছানা ইউনিয়নের গণেশ পুজো দেখতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে, আর মূর্তিটা কত সুন্দর, তাই না? গপু দাদাকে কত মিষ্টি দেখতে। তো যাই হোক, তারপরে আমরা ট্রেনে উঠে চলে আসলাম বাড়ির দিকে। আর এখানে ফটো সেশন করছিল বুনু আর শিবা মিলে, একটু ফাজলামি
করতে করতে আমরা বাড়ির রাস্তায় ঢুকেও গেছি। আর এই দেখো কুত্তাটাকে দেখে আমার না সেই ভয় লাগছিল। তো কি আর করা যাবে গাইস, আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, সবাই ভালো ভালো।